বাদে ক্যামেরার সামনে, কারণ আজকেও বুঝতে পেরেছো পিসি আসেনি, তবে আজকে যিনি কাজ করেন উনি এসছেন, তো বাসনগুলো মাজা হয়ে গেছিলো। আর কি করব, আমার আজকে উঠতে এত দেরি হয়ে গেছে। আমি যেখানে 6টা 15-এর মধ্যে উঠে পড়ি, আজকে আমার 7:30 বেজে গেছে। কালকে হঠাৎ মাঝরাতে ছেলে উঠে কাঁচতে কাঁচতে উঠে পড়েছে। আমি বললাম কি বমি করবি নাকি, সঙ্গে সঙ্গে নিয়ে এলো, না বমি করবো না, জল খাবো, জল টল খেলো সব কিছু। তারপরে সেই তখন দেখলাম 3টে কত, এবার শুয়ে পড়েছি। তারপরে সকালে 7:30টার সময় মানে মেঘলা আকাশ, হালকা হালকা রোদটা মানে আলোটা আমার ঘরে ঢোকে, তাতেও অনেক সময় ঘুম ভেঙে যায়। পুরো মেঘলা আকাশ থেকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তখন উঠে মানে আমার তাড়াহুড়োর মধ্যে পিসি চলে আসে। এবার যখন 1:45টাও পেরিয়ে যাচ্ছে, পিসির উচিত কি আমাকে একটা ফোন করা, কারণ আমি সবসময় বলছি তুমি সোম টু শুক্র প্লিজ কামাই করো না, খুব অসুবিধা না হলে তুমি কামাই করো না। কারণ ওই টাইমটা না সবাই সকালে বেরোবে, মানে আমার বর বেরোবে, তারপরে ও আমার ছেলে বেরোবে। এবার দুজনেই, আমার ছেলে বেরোবে প্রায় 9:45 আর আমার হাজব্যান্ড বেরোবে 10টার মধ্যে। তাহলে ভাবো কিরম অবস্থাটা। তার মধ্যে আমাকে আবার ছেলেকে চান করিয়ে খাইয়ে স্কুলে পাঠাতে হবে। আর একটা বাচ্চাকে এত কিছু করে, একটা 4 বছরের বাচ্চাকে, তো বুঝতে পারছো কত বড় একটা চ্যালেঞ্জের বিষয়। আমার ছেলে তো মানে একটা বাচ্চা ঘুম থেকে ওঠে তার মুডই ঠিক থাকে না। আমাদেরও বড়দেরই অনেক সময় মুড ঠিক থাকে না, তো বাচ্চাদের তো ছেড়েই দাও। তো সেই নিয়ে আজকে দুঘা খেয়েছে। কি করব আমি, একদিকে চা বসিয়ে এসছি, একদিকে মানে তখনও ভাবছি পিসি আসবে তো হয়তো অটো পাচ্ছে না বা কিছু পাচ্ছে না করে, তারপরে তো এই কোনো রকমে যাই হোক খেয়ে গেছে। টিফিনও তাড়াতাড়ি করে ও ম্যাগি ট্যাগি নিয়ে এলো, বানিয়ে দিলাম। আর আমি দুপুরবেলা ওই পাউরুটি নিয়ে আসি, পাউরুটিও একটাই নিয়ে এসছে, ওই আমি শশা দিয়ে ডিম সেদ্ধ দিয়ে খেয়ে নেবো, কারণ ম্যাগি খাবো না। আবার আমি একটু ডায়েটের মধ্যে ঢুকেছি, তো ম্যাগি খাবো না। এই আপাতত এখন অনেকটাই হাতে টাইম আছে, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু বক করি। আর টুথপেস্টটা নিয়ে রিভিউ তোমাদেরকে দিই, যেটা তোমাদের বলেছিলাম 12 ঘন্টা, একদম তাই। কালকে রাত 12টা, মানে রাত 12টা তো নয়, ধরো আমি সকালবেলা ব্রাশ করেছি, তখন ধরো 7টা কি 7:30, সন্ধ্যে 7:30, মানে একদম মানে খুব মানে রাত্রি অবধি যেন মনে হচ্ছিলো যে মুখটা খুব ভালো আছে। এদিকে তো আমি কি আর খাবার খাইনি, খাবার খেয়েছি, সবই করেছি, মানে খুব ফ্রেশ লাগছিল মুখটা। তো তোমরা ব্যবহার করতে পারো, কিনতে পারো। আর পেস্টের একটা ব্যাপার আছে কি, পেস্টটা হলো পার্পল কালারের, আর তোমরা যখন ওটাকে মাজবে, যখন ব্রাশ করবে, দেখবে ওটা আস্তে আস্তে একটুখানি কালো, মানে কালো বর্ণ ধারণ করবে। মানে কালকে আমারটা বেশি কালো হয়েছিল, আজকে একটু কম কালো। তো এটা আমার মনে হলো যে কালার চেঞ্জ হচ্ছে, তো বেশ ভালো। যাই হোক, কারণ মানে আমি এত টুথপেস্টটা নিয়ে বলছি এই কারণের জন্য আমার ভীষণ ভালো লাগে, মানে ভীষণ ভালো লেগেছে। এইটাই হলো ব্যাপার। টাকা নাও ভাই, জিনিস ঠিকঠাক হোক, সেটাই হোক, পয়সার জন্য কিছু না। কিন্তু জিনিসটা কিনলাম, আবার তুমি টাকাও নিলে, আবার আমার কোনো লাভও হলো না, সেটা হলো খারাপ। এই আপাতত তো টাইম অনেকটা আছে, একটা শর্টস বানিয়ে এগোই। তো স্কুল থেকে তো ফিরে গেছি, ফিরে গিয়ে ছেলেকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে ছেলে এখন ঘুমোচ্ছে। আর আজকে আমি একটা কথা শুনে মানে স্টান্ট হয়ে গেছি। ওর বন্ধু আছে আনাজ, তো আনাজ কি করেছে, আনাজ ওর মায়ের ফোনটা ছুঁড়ে ভেঙে দিয়েছে। মানে আমার ছেলেরই বয়সী, 4 বছর, বলে আমি একটু এইরকম করেছি, মারবো বলেছি তাই। আমার ছেলে ভীষণ দুষ্টু, আমার ছেলে মানে এত চঞ্চল দুষ্টু, এত কিছু আমি মানে অত সামলাতে পারি না। আমি অনেক ছোটোবেলা থেকে আমার হাতে মার খায়। তোমরা যদি বাচ্চাদের শাসন, অনেক না মেরো না, মেরো না, না মারলে না বকলে হবে না। এখনকার বাচ্চারা কথা শোনে না, মারতে হবে, বকতেও হবে, সব কিছু করতে হবে, তার সঙ্গে ভালোবাসতে হবে। প্রথম কথা, ও মায়ের কাছে পড়তে বসে না, ওকে এই বয়সে টিউশনি দিয়েছে। আমি বলছি দেখো নতুন ফোন, ওর বাবাকে আমি কিছু বলিনি,
এই মাত্র এই কেনা হলো। আর দেখো ফোন কিন্তু এখন শুধুমাত্র ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব করার জন্য না, এখন ফোন হলো মাদের মানে বাচ্চাদের যত স্কুলে যা কিছু এখন সব কিছু কিন্তু ফোনে আসে, সব কিছু কিন্তু অ্যাপ সিস্টেম হয়ে গেছে, সমস্ত কিছু ফোনে আসে। বলছে আমি কিছু তো বুঝতেই পারছি না, তোমাকে যে ফোন করব তোমার নাম্বারও আমার কাছে নেই, যে কী বই আজকে কী কিছু, সব বই পাঠিয়ে দিয়েছে। কতটা সমস্যা বলো তো। এখন বলছে ডিসপ্লেই পুরো উড়িয়ে দিয়েছে, ডিসপ্লে এখন মানে ওকে তো ফোনটা না সারালে কিছু করার নেই, এখন ফোনটা সারাতে দিয়ে দাও, সে কোম্পানিতে দিতে হবে। মানে কোম্পানিতে যদি তুমি ফোন সারাতে যাও সেটা যে কত টাকার ধাক্কা। এখন আমি পরের ছেলে, আমি কিছু বলতে পারি না, কিন্তু আমার মনে হয় ছোট থেকে যদি মানে আরও ছোট থেকে যদি শাসনটা করতো। ও ভীষণ দুষ্টু, আমি আমার ছেলেকে বলি তো যে বদমাইশ, দুষ্টু, বদমাইশ, ভাই ওর কাছে বাচ্চা। আমার ছেলে পড়ে গেছে, ওরকম হয়েছে, আমি তখন বলেছি যে মায়ের হাত না ধরলে এরকম হয়। তারপর থেকে ও কিন্তু আমার হাত ছাড়ে না, ও আমার হাত ধরে ধরেই চলে। আমার তো মাথা খারাপ হয়ে যেত, মানে আমার তো ফোনে মানে আমার তো কী বলবো। এবার ধরো ওদের মানে পয়সা কড়ির অভাব নেই, ওরা হঠাৎ করে একটা ফোন কিনেও নিতে পারে, বাট এখন পয়সা কড়ির জন্য না, এখন EMI সব কিছুই পাওয়া যায়, তার জন্য নয়। বাবা আমি বিভৎস ভয়ে আছি। ছেলেদের এমনি একটু রাগ বেশি হয় তো। একবার তো আমার ছেলে ফোনের মধ্যে না মানে দুধ ফেলে দিয়েছিল, ফোনের তারপরে জল ফেলে দিয়েছিল, ফোন দেখি আর চলছে না মানে চার্জ নিচ্ছে না। তারপরে আমার তো পুরো মাথা খারাপ হয়ে গেছে, কি হবে কি করবো। তারপর সে অনেক কাণ্ড করে ওর বাবা সেই ফোনের যে চার্জারের জায়গাটা খুঁচিয়ে একবার তো ছোটোবেলায় বমি করে দিয়েছিল ফোনের মধ্যে। মানে আমি স্যামসাং, আমার ফোনটা হলো স্যামসাং কোম্পানি গ্যালাক্সি, আমি ভাই স্যালুট জানাই। মানে বমি করে দিয়েছে, দুধ ফেলে দিয়েছে, জল ফেলে দিয়েছে। আমি সেই ওর বাবা সেই সরু কাপড়টাকে সরু করে ফোন পরিষ্কার করার ব্রাশ পাওয়া যায়, সেগুলো দিয়ে খুঁচিয়ে পরিষ্কার করে খুব যন্ত্রণা। যাদের বাচ্চা ফোন দেখে খায় না তাদের সত্যিই খুব যন্ত্রণা গো। বাট কিছু করার নেই এখন। আর এটাকে কি করে ছাড়াবো আমি বুঝতে পারছি না, এই স্বভাবটাকে আমি কি করে ছাড়াবো, যেই ফোন দেখে খাবে না, কিছুতেই ছাড়াতে পারছি না, কিছুতেই না। এমনি খেয়ে নেবে, এমনিও যখন খায়, ধরো এই বিকেলবেলা পার্কে যাওয়ার আগে দুধ বিস্কুট দেবো, এমনি তাড়াতাড়ি খেয়ে নেয়। ফোন দেখে খেলে কত ঘন্টা ধরে যে খায়, বাপরে বাবা, মাথা যন্ত্রণা করে দেয়, ভালো লাগে না, কোনো এনার্জি পাই না, কাজের এত মানে প্রেশার। আর চলো এবার আমি পাউরুটি পাইনি দোকানে, তো কি খাবো জানি না, শ্বশুরকে খেতে দিই, নিজেও কিছু খাই, দেখি কি খাই। তো একদম সন্ধেবেলায় এত মেঘ ডাকছে, বৃষ্টি পড়ছে, বিকেলে তো বেরোনোর কোনো সিন নেই। এখন ছেলেকে করে দিয়েছি ম্যাগি, আর যেটার জন্য আমার ক্যামেরা অন করা। তোমরা এটা কারা কারা খাও? এই আমার চশমা আছে দেখবিস। এটা হচ্ছে কি বলতো, এটা হ্যাঁ দেখে মনে হচ্ছে সাধারণ একটা পটল ভাজা, বাট এটা এই খাবারটা আমি শিখেছিলাম আমার শাশুড়ির থেকে, মানে খাবার খাওয়াটা। একটা পটল পড়েছিল ফ্রিজে, আর একটা পটল না হোমে না যজ্ঞে কিসে দেব, ওই জন্য পটলটাকে বাইরে রেখে দিয়েছিলাম, বাইরে রেখে পটলটাকে পাকিয়েছি ভালো মতো। এরপর তাওয়াতে সামান্য একটু তেল দেবে, মানে সামান্য তেল ব্রাশ যেমন হয় এরকম দিয়ে পটলটাকে চাপিয়ে দেবে, দেন এপিট ওপিট সেকে খাবে, আমেজিং খেতে লাগে। এটা এখন খুব গরম, ভীষণই গরম, এটা একটু ঠান্ডা হোক।
মিষ্টি মিষ্টি খেতে লাগে। আমার খালটা ম্যাগি দাও।